এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে কিম ডকচা সবাইকে একত্রিত হতে বলছিল। এরপর হেয়ানসং তার পরিচয় দিচ্ছিল আর বলছিল যে আমার নাম হেয়ানসং আর তোমাকে ধন্যবাদ, কারণ যদি তুমি না থাকতে তাহলে হয়তো এতক্ষণে আমি মারা যেতাম। এরপর ম্যানেজার বলে, কিম ডকজা, তুমি তো জানোই যে আমি কে। কিম ডকজা বলে, হ্যাঁ, মেয়ংঘ হান। ম্যানেজার বলে যে আমাকে মিস্টার হান বলো। এরপর কিম ডকজা বলে যে ডক্কাবি যেগুলো বলল ওগুলো কোনো মজা না, এসব কিছু গেমের মতো যেখানে অ্যাট্রিবিউট, উইন্ডোজ এবং স্কিলস রয়েছে। এরপর হেয়ানসং বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে এইসব কিছু রিয়েল। এরপর কিম ডকজা বলে যে আমাদের এখন বাইরে যেতে হবে। এরপর তাদের পাশের কেবিন থেকে দরজায় কেউ অনেক জোরে লাথি মারে। কিম ডকজা বুঝতে পারে যে এইটা প্রোটাগনিস্ট, তাই সে সবাইকে বলে আমাদের এখান থেকে যেতে হবে, না হলে নেক্সট সিনারিও শুরু হওয়ার আগেই আমরা সবাই মারা যাব। হেয়ানসং বলে যে আমরা তো শিওর না যে দরজার ওই পাশে যেই ব্যক্তি আছে সে আমাদের এনিমি। কিম ডকজা বলে সে তার কেবিনের সকলকে মেরে ফেলেছে, তারপরও তুমি তার সাথে দেখা করতে চাও। এরপর সকলে বাইরে যাওয়ার জন্য রাজি হয়। তারা সকলেই বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। ইয়োসাংহা একটা দরজা পায় যা কিছুটা খোলা ছিল। কিম ডকজার কাছে কয়েন ছিল, কিন্তু সে তা ব্যবহার করতে চায় না, কারণ অযথা কয়েন খরচ করলে ভবিষ্যতে বিপদে পড়তে পারে। কিম ডকজা হিয়নসংকে তার স্কিল ব্যবহার করতে বলে, কিন্তু হিয়নসাং জানে না যে কিভাবে স্কিল ব্যবহার করতে হয়। কিম ডকজা বলে, তুমি যেহেতু আর্মিতে জব করো তাই তোমার কাছে একটা স্কিল থাকতে পারে। হিয়নসাং বলে, একটা স্কিল তো আছে, কিন্তু তা কিভাবে ব্যবহার করব? কিম ডকজা বলে, জাস্ট ইম্যাজিন করো। হিয়নসাং তার স্কিল ব্যবহার করে। এরপর সকলে বাহিরে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা সেই ডোকাবিটাকে সামনে দেখতে পায়। ডোকাবি বলে, আমি তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে কোনোখানে না যাওয়ার জন্য। সেকেন্ড সিনারিওর প্রিপারেশন এখনও কমপ্লিট হয় নাই। ম্যানেজার বলে, আমি তোমার বলছিলাম যে না আসার জন্য। এরপর ডোকাবি বলে, ঠিক আছে, আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না, তোমরা অনেক লাকি। এরপর সেকেন্ড সিনারিও দেখানো হয়। এই সিনারিওতে তাদের একটি ভাঙা ব্রিজ পার হতে হবে এবং ওকসু স্টেশনে যেতে হবে। এই সিনারিওর টাইম লিমিট 20 মিনিটস এবং এর রিওয়ার্ড 200 কয়েন্স। ইয়োসাংহা বলে, এখানে তো ভাঙা ব্রিজের কথা বলা হয়েছে, কিন্তু ব্রিজ তো এখনও ভাঙে নাই। ডকজা বলে যে ওসব না ভেবে তাড়াতাড়ি দৌড়াও। তারা যাচ্ছিল, তখনই তারা দেখতে পায় একটি বড় সার্পেন্ট সাপকে, যা ব্রিজ ভাঙার জন্য আসছিল। তখন ডোকাপি বলে, সহজ গেম খেলায় কোনো মজা নাই। তাই ডোকাপি এই সিনারিওর ডিফিকাল্টি থেকে ডিতে বাড়িয়ে দেয়। চারপাশে ব্ল্যাক ইথার ছড়িয়ে পড়ে, আর যারা মারা গিয়েছিল তারা সকলে জম্বিস হয়ে যায়। এর মধ্যে হিয়েনসং আর ছোট ছেলেটি ওকসু স্টেশনে পৌঁছে গিয়েছে। কিম ডকজা সবাইকে নিচু হতে বলে, আর সেই সার্পেন্টটা ব্রিজে অ্যাটাক করে ব্রিজটা ভেঙে দেয়। কিম ডকজা ভাবে যে এখন কিভাবে ব্রিজটা পার করা যায়। তখন একটা নোটিফিকেশনে দেখা যায় যে একটা কনস্টেলেশন তাদের সাহায্য করেছে, আর ব্রিজের উপর একটা রাস্তা তৈরি হয়ে যায়। আর সেই রাস্তা দিয়ে শুধু জোর সংখ্যার লোক যেতে পারবে। যদি একা কেউ যাওয়ার চেষ্টা করে তাহলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ইউসাঙ্গা বলে তার মাথায় ব্যথা করছে। কিম ডকচা ভাবে যে ইউসাঙ্গা যেই কনস্টেলেশনকে চুজ করেছে সেই কনস্টেলেশন এই সিনারিও পার করার জন্য ইউসাঙ্গাকে সাহায্য করছে। আর এই ইউসাঙ্গার কনস্টেলেশন কে হতে পারে? কিম ডকচা ইউসাঙ্গার ইনফরমেশন দেখতে চায়, কিন্তু সে দেখতে পারে না। কিম ডকচার উপর হঠাৎ একজন অ্যাটাক করে। কিম ডকচা তা ডজ করে। যে অ্যাটাক করেছিল সেটা কিম নামুন ছিল, আর সে জম্বিতে পরিণত হয়েছিল। কিম ডকজা তার ওমনিসিয়েন্ট রিডার্স ভিউ পয়েন্ট স্কিলটা অ্যাক্টিভেট করে, কিন্তু কিম নামুনের কোনো কনস্টেলেশন না থাকায় কিম ডকজার স্কিল অ্যাক্টিভেট হয় না। কিম নামুনের অ্যাটাকে কিম ডকজা একটু আহত হয়। কিম ডকজা দেখে যে শুধু জোর সংখ্যায় এই ব্রিজ পার হওয়া যাবে, তার অর্থ একজনকে এখানে থাকতে হবে আর অন্যদের জন্য মরতে হবে। তাই সে ইউসাঙ্গাকে ডাক দেয় যেন তার সাথে এই ব্রিজ পার হতে পারে, কিন্তু সে দেখে যে ম্যানেজার ইউসাঙ্গাকে কাঁধে তুলে নেয় ব্রিজ পার হওয়ার জন্য। ইউসাঙ্গা ম্যানেজারকে নামাতে বলে, কিন্তু ম্যানেজার কিম ডকজার দিকে তাকায় আর ভয়ে ব্রিজ পার হতে শুরু করে। কিম ডকজার একা থেকে যাওয়ার জন্য তার অনেক রাগ হয় ম্যানেজারের ওপর, আর ম্যানেজার এক পায়ে দৌড়াচ্ছিল। কিম ডকজা ম্যানেজারের পার্সোনাল ইনফরমেশন দেখতে চায়, কিন্তু দেখতে পারে না। সে বলে ম্যানেজার এই নোবেলের কোনো ক্যারেক্টার না,
তাই তার ইনফরমেশন দেখতে পারছি না। এরপর সেই জম্বিগুলো তার দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। কিম ডগজা ভাবে, যদি একটা জম্বিকে সাথে নেই তাহলে কি ব্রিজ পার হতে পারবো? না, এটা হওয়ার সম্ভাবনা অনেক কম। সময় আর মাত্র 15 মিনিট বাকি ছিল এই সিনারিও শেষ হওয়ার জন্য। আর তখন ডকাবিটা আসে আর কিম ডসামকে খেপাতে শুরু করে। বলে যে এই পুয়ার ইনকারনেশনকে সাহায্য করার জন্য কি কোনো কনস্টেলেশন আছে? হাউ স্যাড, কেউ নেই। কিম ডগজা অনেক ক্লান্ত হয়ে যায় আর ভাবে, আমার যদি কোনো ফাইটিং স্কিল থাকতো তাহলে আমার এত কঠিন সময় আসতো না। আর তখনই কিম ডগজার বুকমার্ক স্কিল অ্যাক্টিভেট হয়। কিম ডগজার পিছনে একটি বই চলে আসে আর সেখানে 3টা স্লট অ্যাভেলেবল ছিল। আর সেখানে কিম নামুন এবং লি হিউনসাংয়ের স্কিল ছিল। কিম ডগজা কিম নামুনের স্কিলটা অ্যাক্টিভেট করে আর কিম নামুনের স্কিল দিয়ে কিম নামুনকে মেরে ফেলে, যার কারণে কিম নামুনের প্রতি তার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। কিম ডগজার সামনে একটি সাবসিনারিও আসে, যেখানে তাকে ভাঙ্গা ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে। তার সময় আর মাত্র 10 মিনিট ছিল। কিম ডগজার স্কিলটাও ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। কিম ডগজার সামনে এখনও অনেকগুলো জম্বি ছিল আর তার কাছে স্ট্যামিনা ছিল না ফাইট করার মতো। তখন একটি বড় বিস্ফোরণ হয়, যার সাথে এই নভেলের প্রোটাগনিস্টের এন্ট্রি হয়। সব জম্বি তার দিকে যায় আর সে সব জম্বিকে মেরে ফেলে। প্রোটাগনিস্ট তখন একটা ব্যাড অ্যাস লুক দেয় আর কিম ডগজাকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিম ডগজা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিম ডগজা তার স্কিল অ্যাক্টিভ করে আর প্রোটাগনিস্টের ক্যারেক্টার সামারি দেখে। তার নাম হলো ইউ জং হিয়ক। ইউ জং হিয়ক কিম ডগজার গলা চেপে ধরে তাকে ব্রিজের কিনারে নিয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বেঁচে আছো, তোমার নাম কি? কিম ডগজা বলে যে কি? ইউ জং হিয়ক বলে, আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি? কিম ডগজা তার নাম বলে। ইউ জং হিয়ক কিম ডগজার পেটে একটা ঘুষি মারে, বলে তুমি এখন ওই অনেক কয়েন্স ইউজ করেছ। কিম ডগজা বলে, আমি তোমাকে একই কথা বলছি। ইউ জং হিয়ক তার পেটে আবার মারে। কিম ডগজা বলে, এখন মাত্র 2টো সিনারিও শেষ হয়েছে আর তাতেই সে এত বেশি পাওয়ারফুল হয়েছে। ইউ জং হিয়ক বলে, আমি যা যা জিজ্ঞেস করব তার অ্যান্স দেবে শুধু। কিম ডগজা বলে, ঠিক আছে। ইউ জং হিয়ক আবার কিম ডগজাকে পাঞ্চ করে, কিন্তু কিম ডগজা তা আটকে ফেলে আর বলে যে তুমি আমার থেকে ছোট, তাই তোমার উচিত তোমার ভাষা ঠিক করা, মিস্টার প্রো গেমার ইউ জং হিয়ক। ইউ জং হিয়ক বলে, তুমি আমায় চেনো? কিম ডগজা বলে যে আমি তোমার একজন ফ্যান। ইউ জং হিয়ক বলে, ঠিক আছে, এবারের মতো তোমায় আমি ক্ষমা করলাম। আমার শুধু একটা কোয়েশ্চেনের অ্যান্স দাও, তুমি কিভাবে সাবওয়েতে সার্ভাইভ করেছ? কিম ডগজা বলে, যদি আমি অ্যান্স দেই তাহলে কি তুমি আমায় ছেড়ে দেবে? ইউ জং হিয়ক বলে যে হ্যাঁ দেব। কিম ডগজা মনে মনে ভাবে যে সে মিথ্যা বলছে, কারণ আমি একমাত্র ব্যক্তি যে ওয়েজ অফ সার্ভাইভালের সকল চ্যাপ্টার পড়েছি, তাই আমি জানি যে সে কি ভাবছে। এরপর কিছু নোটিফিকেশন দেখানো যায় যেখানে ইউ জং হিয়কের প্রতি কিম ডগজার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে গিয়েছে, তাই অমনিসিয়েন্ট রিডার্স ভিউ পয়েন্ট স্কিল অ্যাক্টিভেট হওয়ার কন্ডিশন পূরণ হয়েছে। তা দেখে কিম ডগজা হাসে আর ভাবে যে এখন আমি সার্ভাইভ করতে পারবো। কিম ডগজা ইউ জং হিয়ককে বলে, আমি ইনসেক্ট মেরে সার্ভাইভ করেছি। ইউ জং হিয়ক ভাবে যে সে বিগিনার হিসেবে অনেক বেশি কাম রয়েছে। আমার মনে হয় সে কিম নামুনকে মেরেছে, যদিও সে ইউজফুল হতে পারে, কিন্তু সে অনেক ডেঞ্জারাস। কিম ডগজা বলে, তোমার কথা যদি শেষ হয় তাহলে আমাকে ছেড়ে দাও আর চলো দুজন একসাথে ওকসু স্টেশনে যাই, সময় আর বেশি নেই। ইউ জং হিয়ক তার আই অফ সেজ অ্যাক্টিভেট করে, যার মাধ্যমে সে সবার অ্যাট্রিবিউট উইন্ডো দেখতে পারে। যখন সে কিম ডগজার অ্যাট্রিবিউট দেখতে যায় তখন কিম ডগজার 4th ওয়াল স্কিল অ্যাক্টিভেট হয়, যার কারণে ইউ জং হিয়কের সেজাই স্কিল ব্লক হয়। তাই সে রেগে জিজ্ঞেস করে, কে তুমি? আর ভাবে তাকে মারার জন্য। কিন্তু কিম ডগজা বলে, আমি তোমার একজন কম্প্যানিয়ন, আমাকে বিশ্বাস করতে পারো। আমি ফিউচার সম্পর্কে এমন কিছু জানি যেটা তুমি জানো না। ইউ জং হিয়ক লাই ডিটেকশন স্কিল দিয়ে দেখে যে সে সত্যি বলছে। অ্যানাক্রফ ছাড়াও তাহলে সাউথ কোরিয়াতে আরেকটা প্রফেট রয়েছে। প্রফেট তাদের বলা হয় যারা ভবিষ্যৎ দেখতে পারে। কিম ডগজা বলে, আমাকে তোমার কম্প্যানিয়ন বানাও, আমি তোমাকে সাহায্য করব। আর মাত্র 50 সেকেন্ড বাকি ছিল। ইউ জং হিয়ক বলে, আমি তোমাকে আমার কম্প্যানিয়ন বানাবো, তার আগে তোমাকে শেষবারের মতো একটা কোয়েশ্চেন করছি। তুমি যদি সত্যি প্রফেট হও তাহলে তো তুমি তোমার নিজের ভবিষ্যৎও দেখতে পারবে। বলো, আমি কি ছেড়ে দেব নাকি দেব না? নিচে সার্পেন্টটা কিম ডগজাকে খেতে আসে। কিম ডগজা ভাবে যে ও একটা সাইকো, আমি ওকে সরার চেয়ে ভালোভাবেই চিনি, সে আমাকে ছেড়ে দেবে। কিম ডগজা বলে, তার আগে আমার 2টা জিনিস বলার আছে। প্রথমত, আমি তোমার সাবঅর্ডিনেট না, আর দ্বিতীয়ত, আমি তোমার সাথে কোঅপারেট করব। তোমারও আমার সাথে কোঅপারেট করতে হবে।
ইউ জুং হিউক বলে, তাহলে এটাই তোমার অ্যান্সার। সে কিম ডকজাকে নিচে ফেলে দেয় আর বলে, আমি এখন বিশ্বাস করি যে তুমি সত্যিই প্রফেট। কিম ডকজাকে সার্পেন্ট খেয়ে ফেলে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।